আপনি জিনিসটার ভেতরে আছে দুটো জিনিস, আমি আমার ভেতরে আছে দুটো জিনিস, আপনি আপনার ভেতরে আছে দুটো জিনিস। দুইকে নিয়ে আমরা সবাই বেঁচে আছি। কি দুই? একটা হলো আপনার দেহ, আর আরেকটা জিনিস দেহের ভেতরে লুকিয়ে আছে, তার নাম হলো রূহ কিংবা আত্মা। একটা জিনিস যদি থাকে আর আরেকটা না থাকে তাহলে দুটোই অচল। আমার শরীরে যদি আমার রূহ না থাকে এ দেহের কোনো দাম নেই, আর দেহ যদি না মিলে তাহলে রূহ একাই, তার কোনো করণীয় থাকে না। কেন থাকে না? কোরআন থেকে প্রমাণিত। রূহকে আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে একটা নির্দিষ্ট জায়গাতে সংরক্ষণ করে রেখেছেন। জায়গাটার নাম ইল্লিয়িন। জায়গাটার নাম ইল্লিয়িন। ওইখানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবারই রূহ জমা আছে। এই রূহগুলো এখান থেকে আসছে এক 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 করে। তো এই দেশ থেকে অন্য দেশে যখন কোনো প্যাকেটে যায়, তো প্যাকেটের গায়ে সিল লাগানো থাকে যে এটা কোন দেশ যাবে আর এটা কোন কোম্পানির তৈরি। তেমনি আপনার নামের রূহটা আল্লাহ তাআলা তাদের সিম্বল লাগিয়ে রেখেছেন যে এই রূহটা কোথায় যাবে, যেখানে সেখানে যাবে না। যখন সময় হবে তখন ওই রূহ যেই জায়গাতে পৌঁছাবার সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে দিয়ে পৌঁছে দেবেন। এই করে 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 শেষ পর্যন্ত বাসনটা একদিন খালি হয়ে যাবে, বাসনে আর রূহ থাকবে না। তার মানে দুনিয়াতে আর মানুষ পয়দা হবে না, বন্ধ হয়ে যাবে মানুষ পয়দা হওয়া। কবে হবে? কিয়ামত যেদিন কাছে আসবে তখন মানুষের পেট থেকে মানুষ পয়দা হওয়া বন্ধ হয়ে যাবে। যেইটি বেঁচে থাকবে সেই মানুষটির উপরে কিয়ামত কায়েম হবে। এটা জেনে নিলাম। আর যে দেহটাকে আপনি এত সংরক্ষণ করছেন, কত তেল দিচ্ছি, কত সাবুন দিচ্ছি, কত ভালো ভালো খাচ্ছি, আর কত রকমের আদর আর যত্ন, আর ঠোঁটে আর নাকে আর চোখে আর গালে আর বগলে কত রকমের জিনিস ব্যবহার করছি এই দেহের পেছনে। এই দেহটা কিন্তু এসেছে মাটি থেকে। খেয়াল করলেন? দেহটা